আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম, ফারহান আক্তার মুন্নি ব্লগে। সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়েরা, আজকে মনটা খুবই খারাপ। আজকে হয়েছে আমি মানে আমার সব খাবার দাবার আমি রেডি করছি, মানে ফুড ডেলিভারি দিতে যাওয়ার জন্য। তো মানে বাসা থেকে বের হব, ভালো তো রাস্তায় কি বলবো, বাসা থেকে যখন বের হব তখন আমার মানে কি বলে, আমার ঝুড়িটা, আমার যেটার মধ্যে আমি খাবার নিয়ে যাই আর কি, যেটার মধ্যে আমি ডেলিভারি দিই, সেটা আমার মানে একদম হ্যান্ডেলটা ছুটে গেছে। বলেন তো কেমন লাগে তখন হ্যান্ডেলটা ছুটে যাওয়াতে? তো এত কষ্ট হয়েছে। তো দেখি এখন কিভাবে যাই, যেন খাবারটা নষ্ট না হয়, যেহেতু তাড়াহুড়া করে আমার যেতে হচ্ছে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, গ্যাসের জন্য আমার ভাজা পুড়ে করতে অনেক দেরি হয়ে গেছে। তো এখন যাচ্ছি, তো দেখি কত দূর কী করতে পারি। তো পাশেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। আর খুব টেনশনে আছি যে খাবারটা যেন আমার কোনোভাবেই মানে নষ্ট না হয়, মানে চাপ না খায়। চাপ খেলেই সমস্যা, চাপ খেলেই সমস্যা। তো পাশে থাকুন আপুরা ভাইয়েরা, দেখতে থাকুন। মনটা খুবই খারাপ, খুবই খারাপ মনটা। তো আপুরা ভাইয়ারা অনেক পেরেশানি কইরা আজকে আমি আমার ফুড ডেলিভারিটা দিলাম। আমি ভাবতেই পারি না আজকে আমি আমার ফুড ডেলিভারিটা দিতে পারবো কিনা। যাক, আল্লাহ উপর আল্লাহ সহায় আছেন, দিতে পারছি আলহামদুলিল্লাহ। তো এখন বাসায় যাচ্ছি, মন মেজাজ খুবই খারাপ, খুবই খারাপ মন মেজাজ। এখন অটোও পাইতেছি না, যে কারণে এখন হেঁটেই বাসায় যাচ্ছি। আর একটু ব্যাক ক্যামেরায় দেখেন একটা, শীতের মধ্যে কীরকম দোকানগুলিতে ভিড় ছিল, হ্যাঁ। আর এখন একদমই মানুষজন নাই, কেনাকাটা সব শেষ, শীতও শেষ, কেনাকাটাও শেষ, একদমই কোনো কেনাকাটা নাই। দোকানপাটগুলি সব দেখেন, মানুষজনের কোনো আনাগোনা নাই। আর এত পরিমাণ শীত গেছে, তখন মানুষজন এই শীতের মধ্যেও বের হয়েছে মার্কেট করার জন্য, শীতের কাপড় পরার জন্য, শীত থেকে বাঁচার জন্য। কিন্তু এখন শীতও শেষ, মানুষের কেনাকাটাও শেষ। তবে এখন যারা আসবে হয়তো বা টুকিটাকি, ওই যে এখনও কেউ কেনাকাটা করতেছে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। এখনও অনেকে কেনাকাটা করতেছে, ওই যে পাতলা চাদর টাদর এগুলো নাই। এখন তো ধরতে গেলে ঢাকা শহরে শীত নাই, একদমই শীত নাই, একদম শীত কমে গেছে। তো আপুরা ভাইয়েরা, আজকে আমি একটা কথা না বলে পারতেছি না। আমি যে পরিমাণ একটা টেনশনে ছিলাম আমার খাবারগুলো নিয়ে, যে আমি আজকে ডেলিভারি দিতে পারবো কি না, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার ভাইয়ের বউটা আমাকে আজকে অনেক উপকার করছে, অনেক। ও না থাকলে হয়তো বা আমি আমার খাবার ডেলিভারিটা দিতে পারতাম না, ও আমাকে মানে আজমপুর, আমাদের রেলগেটে আজমপুর বাস স্ট্যান্ডে এসে মার্কেট অবধি একদম, আমি যে মানে উত্তরা যাব, তো উত্তরা পর্যন্ত আমাকে ও ব্যাগটা আমার যেটার মধ্যে করে আমি খাবার ডেলিভারি দেই, ওইটা ঠিক করে নিয়ে দিয়ে আসছে। যাক আলহামদুলিল্লাহ, আজকে ওর জন্য আমি ডেলিভারিটা দিতে পারছি। আর দেখলেন তো দোকানের কি অবস্থা, দোকানে কোনো লোকজন নাই। এখন আছে কয়েকটা দোকান, শুনশান, নীরবতা, রাস্তায় গাড়ির চাপ আছে অনেক। তো পায়ে হেঁটে যাচ্ছি, কারণ এত জ্যাম থাকে। আর এত পেরেশানির মধ্যে ছিলাম আজকে, ওই জ্যামে বসে থাকার মতো কোনো পরিস্থিতি আমার মাঝে নাই, ধৈর্যটাও নাই, যে কারণে এখন হেঁটে যাচ্ছি। আপনাদের সামনে আজকে আমি উত্তরার সেই বঙ্গবাজারের দৃশ্যটা আজকে তুলে ধরলাম। দেখেন একদম নীরব। আমার আগের ব্লগগুলি যারা দেখেছেন তারা অবশ্যই দেখছেন যে কি পরিমাণ ভিড় ছিল, কি পরিমাণ লোকের চাহিদা ছিল শীতের কাপড় কেনাকাটার। এখন কোনো চাহিদাই নাই, কোনো কিছুই নেই। যাক আলহামদুলিল্লাহ, শীতটা যে কমছে, মানে এত হাড় কাঁপা শীত আমার জীবনে আমি এই শীত পাইনি।
আমার জীবনে আমি এই শীত পাই নাই। এইবারে আমি যা শীতে মানে অনেক কষ্ট করছে, অনেক, অন্তত আমি না, সবাই এরকম কষ্ট করছে, সবাই এরকম মানে শীতে কষ্ট করছে। কারণ হাড় কাঁপা শীত যারে বলে, একদম মানে কি যে একটা অবস্থা বলার মতো না। তারপরে এরা বাসায় যাই, বাসায় যেয়ে আজকে একটু কফি খাবো। আজকে রাস্তায় হাঁটতেও আমার কাছে খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। দেখেন শীতের কাপড় কেনাকাটার কোনো ধুম নাই এখন আর। এখন সবাই 3 পিস কিনবে, সবাই 3 পিস কিনবে। যে পাতলা জামা কাপড় উঠছে, এখন সবাই এগুলো কিনবে। যাক, শীতটা যে কমছে আলহামদুলিল্লাহ। তারপরে ভাইয়ারা বাসায় যাচ্ছি, এই জ্যামের কারণে হাঁটতে পারবো না, হাঁটতেছি। এই জ্যামের কারণে, বসে থাকার কারণে আমি আজকে মানে গাড়িতে উঠি নাই। তো বাসায় যাই। রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে না? অনেক ভালো লাগতেছে রাস্তাটা আমার কাছে। হাঁটতেও আজকে অনেক ভালো লাগতেছে, কেন জানি খুবই ভালো লাগতেছে। চিন্তা করতে পারেন এই জায়গার থেকে আনাই যাইতেছে না ওরে। হ্যাঁ, এদিকে চিন্তা করছেন? টুকি 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 টুকি, ওইখানে সে মজা পাইতেছে, অনেক মজা পাইতেছে। এই আলমারিটার ভিতরে ঢুইকা এই যে দেখেন কি দুষ্টামি করতেছে। ওরা লাগাই দিতাম আলমারিটা, চিন্তা করছেন? তো যে আম্মুও চা খাইতেছে, আমিও একটু চা খাই। অনেক ক্লান্ত হয়ে গেছি। আল্লাহ, আর কইও না, কি যে সিরিয়াল! এরকম প্রত্যেকদিন আমার ওভারব্রিজের সিরিয়াল ঠেলা ঠেলা যাইতে হয়, জানো? আসার সময় তো আরো বেশি কষ্ট। তুমি এর মধ্যে এত সিরিয়াল দেখো নাই? হ্যাঁ, একদম আলনার ওই দিক পর্যন্ত জায়গা এরম। একটু চা খাই তো। হ্যাঁ, অনেক সিরিয়াল, অনেক, একেবারে বিরক্ত লাগে এই সিরিয়ালটা। আর সবাই অবাক হয়ে যায়, জানো, যে এত লম্বা সিরিয়াল, তাও আবার এই ওভারব্রিজ পার হইতে এরকম সিরিয়াল পার হইতে হয়। একটু চা খাই। তারপরে ভাইয়ারা একটু চা খেলাম, চাটা খেয়ে একটু ফ্রেশ হয়েছি। ফ্রেশ হওয়ার পরে এখন হইল গিয়া কি, মানে রাতের খাবারের জন্য আমি চুলায়, তো আরেকটা জিনিস, তার আগে আপনাদের একটা জিনিস দেখাই আপুরা ভাইয়ারা। দেখেন এখানে, এটা হচ্ছে ফ্রোজেন সিঙ্গারা। হ্যাঁ, তো আমরা তো যেহেতু কি বলে মাঝারি সাইজ সিঙ্গারা বানানো হয়েছে। এমনিতে তো আমি দেখাইছি আপনাদের, বা আমরা খাইছি যেটা, ওইটা হয়েছে বড় সাইজের, আর এটা হচ্ছে মাঝারি সাইজের সিঙ্গারা। তো এটাকে আবার মিনি সিঙ্গারাও আমরা বানাই। যখন যে যেমন অর্ডার করে আমরা ওই রকমই ভাবে বানাই। তারপরে যদি কখনো কারো লাগে তো আমাকে নক করতে পারেন, অবশ্যই আমি ওই ডেলিভারি দিব। উত্তরার ভিতরে হচ্ছে ফ্রি ডেলিভারি, ঠিক আছে? আর দেখেন এই যে কড়াই বসানো হয়েছে। আর অবশ্যই অনেকে ভাববেন কি যে আমরা কোন তেল না কোন তেল দেই, সেজন্য আমি আজকে ভিডিওটা দেখাইতেছি। আমরা কিন্তু একদম ফ্রেশ, দেখাও। এই যে দেখেন, এই যে এমনিতে সানফ্লাওয়ার দেই, আজকে আবার এই তীর কিনে আনা হয়েছে। এই যে দেখেন, এই বোতলের তেলটা ঢালা হয়েছে। এই যে দেখছেন, সানফ্লাওয়ার দিই সবসময়, এখন আবার তীর আনা হয়েছে। তো রূপচাঁদা ইউজ করি, তো আমরা এই তেলটা ইউজ করি। তীর, রূপচাঁদা বা সানফ্লাওয়ার বিডিআর বাজার থেকে আনা হয়, তো যখন যেটা দেয় সেটাই। তো একটা একটা করে দেওয়া হচ্ছে। এই যে, কিন্তু একটা জিনিস দেখেন, এই যে গ্যাসের অবস্থা দেখছেন, কালকেও আপনাদের দেখাইছি। এই যে এরকম অবস্থা, বলেন
কিভাবে কি করা যায়। আমরা হচ্ছি মানে যে দেই, আমাদের গ্যাসের কাজটাই হচ্ছে মেন, চুলার কাজটাই মেন। তো সেই ক্ষেত্রে এখন কি করা যায় বলেন তো। আর এই যে ভাত বসানো হয়েছে, আমার লাগছে অনেক খিদা। হ্যাঁ, এই যে দেখেন ভাত বলক আসার নামই নেই। এই যে দেখছেন, কবে কবে খাবো বলেন তো। আর আজকে আমি আপনাদের সন্ধ্যার সময় আমার সেই সমস্যার কথাটা বলছি, যে আমি কি বড় একটা বিপদে পড়ছি। আজকে আমার ভাইয়ের বউয়ের জন্য আমি মানে বিপদ থেকে উদ্ধার হইতে পারছি। ওরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও আমারে সেই আজমপুর পর্যন্ত নিয়ে দিয়ে আসছে, কি বলে আমার ডেলিভারির ইটা দিয়ে আসছে। যে ব্যাগের মধ্যে করে আমি খাবারটা নিয়ে যাই, ওইটা ও দিয়ে আসছে। ও না নিয়ে গেলে আমার খাবারগুলি আজকে অবস্থা খুবই খারাপ হয়ে যেত, খুবই খারাপ হয়ে যেত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।